সবাই বলে নাকি কষ্ট করলেই সুখ পাওয়া যায়। এত কষ্ট করার পরও তাও আর সুখের মুখই দেখি না। জানি না কবে যে সুখ পাবো, সেই সুখ আমার কপালে আছে কি নাই, ভগবান হয়তো লেখেই নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শুক্রবার। এখন ঘড়ি কাটায় বলতে 6টার মতন বাজে। ঘুম থেকে না অনেকটাই সকালেই উঠে পড়ি। জানি আমার বাচ্চা আছে, কাজ তো সকাল সকাল করলেই অনেকটাই ভালো বলো, কিন্তু কাজ করতে করতে যে এতটা বেলা হয়ে যায় কি আর বলবো বলো। তো যাই হোক, সকালে যেহেতু বর্মশাই থাকে, ও না মেয়েকে সামলাতে থাকে, আর বাদ বাকি কাজগুলো আমি না সুন্দরভাবে করতে পারি। আর মাঝে মধ্যে মাম্মাম এত দিকদারি করে কোনো কাজই করতে পারি না জানো। তো এই যে চুরির মধ্যে না কাপড় রাখছিলাম, মাম্মামের জন্য কিনানো হয়েছে, কিন্তু দেখি আমার আর বর্মশাই কাপড় দিয়ে একদম না ভরে গেছে। তাই কয়টা কাপড় বার করলাম ধোয়ানোর জন্য আর কি। তো যাই হোক, প্রথমে যে বললাম যে সুখ হয়তো সবার কপালে সয় না, কথাটা কিন্তু একদমই সত্যি জানো। সুখে থাকতে নাকি ভূতে খিলায়, এটা কিন্তু সবাই বলে জানো। জানি না কেন বড়দের মুখে এই কথাটাই শুনতে হয়। এখন না আমি প্রতিটা জিনিসই মিলাই নিচ্ছি আর কি। ভাবি একা একা যখন থাকি না, অনেক মাথায় চিন্তা থাকে, কি করে কি হবো, এটা ওটা হয় না। সব সময় ভাবতে থাকি কেন এটা হলো, কেন ওটা হলো, আমার সাথে কেন এমন করে জানি না। লোকে যে আমার সাথে এমন করে কেন কি লাভ পায় সেটা জানি না জানো। তো যাই হোক, আমি না এমনও কথা শুনি আমি নাকি অনেক সুখে আছি। সুখে থাকলে তো অনেকটাই ভালো হতো বলো, আর না আমাকে আর এই কষ্টটা ঝেলতে হতো না। আমি নাকি এত সুখে আছি সেটা আর বলার বাইরে। তাই হয়তো লোকে সহ্য হয় না। আমি সুখে আছি বটে, কিন্তু না আমি একটা জিনিস দিয়ে অনেক দুঃখ জানো। সুখ কিন্তু চারটা হয় জানো। একটা হলো বরের সুখ, আরেকটা হলো সংসারের, আরেকটা হলো বাচ্চা কাচ্চার, আরেকটা হলো নিজের, মানে নিজের মানুষের প্রতি আর কি, বাবা মার দিক দিয়ে। আমি তো 4 ভাগের মধ্যে 1 ভাগ সুখী, কারণ আমি আমার মনের মানুষের সাথে অনেক সুখে আছি। আর 3 ভাগের 1 ভাগও আমি সুখে না, খালি 1 ভাগ সুখে আছি জানো। নিজে এত কিছু করার পরে তার মধ্যেও বলে আমি নাকি অনেক আরামে আছি। আরামে যদি থাকলাম হয় তাহলে তো অনেক ভালো হতো জানো। জানি না লোকে কেন এসব কথা আমাকে বলে বারবার। হয়তো আমাকে নিয়ে ওদের এত জ্বালা আর এত সমস্যা আর কি। ভগবান যে কেন এমনটা করে আমার সাথে বারবার। আজকে না অনেকটাই আমি দুঃখ জানো, মন শন একদমই ভালো না। আজকে যদি এর সাথে কথা কই তাহলে নাকি আমি অনেকটাই খারাপ, ওর সাথে কইলেও অনেকটাই খারাপ। তাহলে আমি করবোটা কি বলো। নিজে এক এক করে সংসারের সমস্ত জিনিস করেছি, একদম একটা ইট কিনার থাকি, রান্না বাড়ার বাসন, সমস্ত ঘরের জিনিস আমি কিন্তু নিজেই করেছি। বর যেহেতু পাশে ছিল তাই আমি না সব কিছুই করতে পারছি। আর বর যদি না থাকতো আমি না কিছুই করতে পারতাম না। মেন হলো হাজব্যান্ড যদি ঠিক হয় তাহলে পৃথিবীর যে কেউ আসুক না কেন কোনো দিন আর হিলাতে পাবো না। যতই ঝড় আসুক বৃষ্টি আসুক, যতই কিছু হোক, মেয়েদের কিন্তু অনেকটাই বড় একটা সমস্যা। কারো কারো হয়তো হাজব্যান্ডে এমনও আছে বউয়ের একটা কথাও শুনে না, মানে হয় না বউকে দেখতেই পায় না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আর কারো কারো হাজব্যান্ড দেখবা এতটাই ভালো যে তার বউয়ের কথা উঠে বসে, হয় না। মেয়েদের কিন্তু এই হাজব্যান্ডটা পাইলে কিন্তু এর থেকে আর কি লাগে বলো। আর কারো কারো আছে মোটামুটি আর কি, ওটা হলেও চলে, কিন্তু কিন্তু এমন হাজব্যান্ড লাগে না যে নাকি অন্যর কথায় উঠে আর বসে জানো। এই হাজব্যান্ডটা পাইলে না মেয়েদের কপালে তো দুঃখে দূরেরই কথা, সে না নিজে আত্মহত্যা করতেও কিন্তু রাজি হয়ে যায় জানো। বাবা মার পরে কিন্তু হাজব্যান্ডই আসে জীবনে। প্রথমে কিন্তু মেয়েরা বাবাকে নিজের হিরো মনে করে, তারপর কিন্তু মানে বরকে হিরো মনে করে। তাহলে এমন হইলে সেজন্য কিন্তু কোনো কোনো মেয়ে দেখবে নিজে নিজেই আত্মহত্যা করে আর কি। আমি বরকে একটা কথাই বলেছিলাম, চাই না তোমার টাকা পয়সা, চাই না তোমার বাড়ি আর গাড়ি, চাই না তোমার ধন সম্পত্তি,
তোমার কিছুই লাগে না, তোমার খালি হাতটা দিও আমার হাতে, এতটুকুই বেশি, আর কিছুই লাগে না। তো তখনই না বর একদম আমার হাতে হাত মিলিয়ে দিয়েছে। তো আজ 3টা বছর হয়ে গেছে বর আর আমি একসাথে, মানে হয় না, কি আর বলবো বলো, ভালোবাসা করে বিয়ে করেছি। আজকে যদি কোনো কিছু হয় তাহলে না লোকে বলবে, কে ভালোবাসা না বিয়ে করে গিয়েছিলি, কি হলো তোদের ভালোবাসা 2 দিনে পালিয়ে গেল। এইসব ধরনের কথা আজকাল মানুষের মুখে, এইসব কথা কইতে না মানে একদমই ওই জুবান কয় না সেটা আর নাই। কার সামনে কি বলবে এটা ওটা সবাই না সব কথা মানুষের সামনে বলে দেয়, এটা না একদমই খারাপ জানো। জীবনটা হয়তো অনেকটাই সুন্দর হয়তো জানো, কিন্তু আমার দোষে এতটা খারাপ হয়েছে কি আর বলবো জানো। হাজব্যান্ডের তো ভালো হওয়ার পরেও তারপরেও আমি তোমাদেরকে এইসব কথা বলছি, কিন্তু আমি হাজব্যান্ডের কথা বলছি না। আশেপাশে কিছু লোক আছে আমাকে না দেখতেই পারে না আর সহ্যই করতে পারে না, জানি না ওদের কি এমন করেছি আর কি এমন খেয়েছি। আমি তো কারো বাড়ি যাইও না, কারো কিছু খাইও না, তাও যে মানুষ যে এত কিছু বলে কি আর বলবো জানো। ভালো লাগে না, যখন শুনি তখন না আর ভালো লাগে না, মন শরণ একদম খারাপ হয়ে যায়। তখন আমি হাজব্যান্ডের সাথেই ঝগড়া করি, মানে লোকের সাথে যখন ঝগড়া করতে পারি না তখন আমি হাজব্যান্ডের সাথেই ঝগড়া করি। মনের যে রাগটা থাকে সেই রাগটা ওকে বলেই ঠান্ডা করে নিই, নাহলে তো আমি না কোনো কামই করতে পারবো না। আমার না অনেকই রাগ জানো, কখন যে কী করবো সেটা আর বলার বাইরে আর কি। মেয়েরা না সবাই কিন্তু মেয়ে থাকতেই অনেক ভালো থাকে, বিয়ের পর মেয়েরা অনেক খারাপ হয়ে যায়, কারণ ওর যে বউ সেই জন্য কিন্তু সবাই কিন্তু খারাপ। সেও জানে না সে কিন্তু আগে বউই ছিল, হয়তো সে এখন ভুলে গেছে, হয়তো সে এখন বড় হয়েছে সেজন্য হয়তো ভুলেই গেছে। তো যাই হোক, অনেক কথাই বললাম আজকে। একটা দিন যায় জানো, আমি খালি ভাবি কবে যে নিজে সব কিছু করতে পারবো, কি পাবোই না আমি। আমি না মানে হয় না, জানি না কি হব আর কি না হব। আমি আর কি আমার মেয়েকে নিজের পায়ে দাঁড় করব, তারপর অন্য কিছু ভাববো। আমি তো মেয়ে হয়েছি, জানি কত কিছু যে সমস্যা মেয়েদের আর কি। আজকাল না মেয়েরা যদি নিজের পায়ে যদি না দাঁড়ায় তাহলে হয় না পৃথিবীর হয়তো কিছুই নেই আর কি। যেমন আমার আজকে আমি হয়তো নিজের পায়ে দাঁড়ালে আজকে আমার এসব কথা আর কোনো কিছুই শুনতে হতো না। আজকে নিজের পায়ে দাঁড় হয়নি, তার হয়তো এমনই কথা শুনতে লাগে জানো। একটা দিন যায় না আমার কথা না শুনতে আর কি। আজকে না তোমাদের সব কথাই শেয়ার করলাম জানো, আমার না মনে অনেক কষ্ট। একদিকে বাবার বাড়ির কষ্ট, আরেকদিকে এই দিকের কষ্ট। একটা মানুষ কত কষ্ট নিয়ে থাকতে পারে জানি না, আমি যে কত কষ্ট নিয়ে আছি সেটার বলার বাইরে। তার মধ্যে আরও বাচ্চা, জানোই তো বাচ্চা যে কত দিকদারি করে, একটা বাচ্চা সামলানো মুখের কথা না। যত বড় হচ্ছে অতই আরও কিন্তু মানে দুষ্টামি আর বেড়েই যাচ্ছে। বিয়ের পর না না পাওয়া কামগুলো সবই পাইতে হয়, কারণ ওই যে বলবে বাবার বাড়ি থেকে কি শিখে এসেছিস, কি করছিস, হ্যাঁ এটাও শিখে নাই ওটাও শিখে নাই। আমি না প্রথম অনেক ভয়ে থাকতাম যেন আমার বাবা মার নাম তুলে যেন একটা কথাও বলে না। আজকাল না মেয়েদেরকে যদি বাবার বাড়ির কথা শুনতে লাগে তাদেরকে মনে হয় আর 2 চোখেই দেখতে পারবো না, সে আর হয়তো বাবা মা আর কোনোদিনও হয়নি আর কি, এমনটাই মনে হয় জানো। আজকে না এমন দিন এসে গেছে। আমি তো আগে অনেক কিছুই পারতাম না, পারিও চিনি, আমি না অত কাজ কাম করিনি বিয়ের আগে। এখন যতটুকু করি সংসার সামলানো, বাচ্চাকে সামলানো, তারপর তো আছেই কত কিছু। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা সবাইকে।